একটা নতুন দেশ, প্রচুর গল্প আর এমন কিছু মুহূর্ত যেগুলো আমরা কোনোদিন ভুলতে পারবো না। নমস্কার বন্ধুরা, আমাদের ভিয়েতনাম ভ্রমণ সিরিজের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আমরা আমাদের জার্নি শুরু করি কলকাতা থেকে হ্যানয় যাওয়ার জন্য আমরা ইন্ডিগোর দুপুরবেলার একটা ফ্লাইট বুক করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে টাইম চেঞ্জ হয়ে রাত্রি 11:30টায় হয়ে যায়। তো আমরা 8:30টায় এয়ারপোর্ট পৌঁছে ইমিগ্রেশন, সিকিউরিটি সব কিছু কমপ্লিট করে আমাদের গেটের কাছে এসে বসে পড়ি। আমাদের 2 ঘন্টা ফ্লাইট লেট হয়ে গেছে, তাই আমরা একটু ডিনার করার পরে তখন থেকে বসে গল্প করছি, স্ট্যাটাস চেক করছি, এখন ছবি তুলছি। মার বাবা তো মানে ফ্লাইট ছাড়ার প্রায় পারলে একেবারে রাতের ফ্লাইট হলে সকালেই বেরিয়ে যায়, কিন্তু এখন রাতের ফ্লাইটটা সকাল অবধি ডিলে হয়ে গেছে। একটা টাইমে মনে হচ্ছিল যে আমাদের ভিয়েতনাম যাওয়ার প্ল্যানটাই ভেস্তে যাবে, কারণ ইন্ডিগোর প্রচুর ইন্টারন্যাশনাল ফ্লাইটস ক্যান্সেল হচ্ছিল। মনে রাখবেন, এটা কিন্তু সেই ইন্ডিগোর ওই ক্রাইসিসটার টাইমেই আমরা গেছিলাম ভিয়েতনামে। তো যাই হোক, ভোর রাতে আমরা ফ্লাইটে বসি আর 3 ঘন্টা বাদে হ্যানয়তে টাচডাউন করে স্বস্তির নিঃশ্বাস ফেলি। এরপরে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আর লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্ট থেকেই সিম কিনে নিই। মনে রাখবেন, এয়ারপোর্টে কিন্তু ফ্রি ওয়াইফাইও আছে, আপনারা সেটা ইউজ করতে পারেন। এছাড়া ক্লুক দিয়ে আপনারা সিমও বুক করে নিতে পারেন আর এয়ারপোর্টে এসে কালেক্ট করে নিতে পারেন। দেখুন, এয়ারপোর্টের বাইরেও কিন্তু সিম কেনার দোকান আছে। অনলাইনে বুক করলে বা এয়ারপোর্টের বাইরে থেকে বা শহরে যে কোনো জায়গা থেকে কিনলে আপনারা কিন্তু একটু সস্তার রেটস পাবেন। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল যাওয়ার জন্য আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম। এয়ারপোর্ট থেকে বেরোতেই আমরা আমাদের গাড়ির চালককে হোয়াটসঅ্যাপ করে দিই আর সে আমাদের পিক আপ করতে চলে আসে। আমাদের হোটেলটা আমরা বুক করেছি হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে, কারণ ওখান থেকে হ্যানয়ের সব ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো খুবই কাছে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পৌঁছাতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, তাই কানে ইয়ারফোন লাগিয়ে বাইরের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। একটু ভিয়েতনামের কারেন্সির ব্যাপারে আপনাদের বলে দিই। ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ভিয়েতনামিজ ডং। আমরা ইন্ডিয়া থেকেই কিছুটা ভিএনডি এক্সচেঞ্জ করে নিয়ে গেছিলাম আর কিছুটা অ্যামাউন্ট ইউএসডিতে নিয়ে গেছিলাম, কারণ ইন্ডিয়ান রুপিজের থেকে ভিয়েতনামে ইউএসডির কনভার্সন রেটস অনেক ভালো পাওয়া যায়। আমাদের হোটেলের নাম হ্যানয় গোল্ডেন হলিডে হোটেল। এখানে রুমের ট্যারিফ আমাদের পড়েছে 3500 পার নাইট। রুমটা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথেই বুক করেছি, যেহেতু চেক ইনের টাইম এখানে 2টোর সময়, তাই আজকে আমরা আর ব্রেকফাস্ট পাবো না। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে আবার আমাদের হ্যানয় হাফ ডে সিটি ট্যুরের জন্য বেরোনো আছে। ফার্স্টে আমরা ফুল ডেই বুক করেছিলাম, কিন্তু ফ্লাইট এত ডিলে হওয়াতে এজেন্সির সাথে কথা বলে আমরা হাফ ডেটা নিই। I'm Stephen here, your tour guide and our bus driver, Mr. Chuk. He's bring you to the restaurant first, and we will have lunch before we have the good trip in the afternoon together. আমাদের ট্রিপের জন্য বাস আমাদের সময় মতন হোটেলে পিক আপ করতে চলে আসে। হাফ ডে ট্রিপ শুরু হওয়ার আগে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে। এখানে কিছু লোকাল ভিয়েতনামিজ কুইজিন আমাদের খাওয়ানো হবে। এছাড়া যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজ অপশানও আছে, বিভিন্ন রকম ইন্ডিয়ান অপশানও অ্যাভেলেবেল এখানে। আমরা ননভেজ অপশানটাই বেছে নিয়েছিলাম, কিন্তু 4 জনের জন্য টেবিলে একে একে আসতে লাগলো এত রকম সুস্বাদু পদ যে আমরা কিছুটা হতবাকই হয়ে গেছিলাম। স্যুপ, বয়েল ভেজিটেবল, অরেঞ্জ চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, 2 রকমের স্প্রিং রোলস, ল্যাম্ব স্টার ফ্রাই, অমলেট, রাইস। সত্যি বলতে আমরা ভেবেছিলাম যে শুধু একটা সাধারণ লাঞ্চ হবে, কিন্তু এটা একটা পুরো অভিজ্ঞতা হয়ে গেল। লাঞ্চ করার পরে আমরা চলে এসেছি হোয়ালু প্রিজনে। এই জায়গাটার ইতিহাস আমাদের হাসি খুশি মুডটাকে পুরো পাল্টে দিল। একদিকে বাইরে ব্যস্ত শহর আর ভেতরে ঢুকতেই একটা ভারী নীরবতা। ফ্রেঞ্চ কলোনিয়াল টাইমে এই জেলখানায় বন্দীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হতো। পুরনো সেল, লোহার শেকল আর কয়েদিদের রাখার সব সংকীর্ণ ঘর, সব কিছু দেখে সত্যি গায়ে কাটা দিয়ে উঠছিল। ভ্রমণ শুধু সুন্দর জায়গা দেখা না, কখনো কখনো
ইতিহাসের কষ্টের অধ্যায়গুলোকেও কাছ থেকে অনুভব করা। আপনারা কি জানেন এই প্রিজনে ভিয়েতনাম ওয়ারের সময় আমেরিকান বন্দীদেরও রাখা হতো। ব্যঙ্গাত্মকভাবে এই জায়গাটার নাম তখন হয়ে গেছিল হ্যানয় হিলটন। শুনতে লাক্সারি হোটেলের মতন লাগলেও বাস্তবে কিন্তু এটা একটা ভয়ঙ্কর টর্চার প্রিজনই ছিল। হোয়ালো প্রিজনেও সুভেনার আর বিভিন্ন রকমের গিফট শপ ছিল, কিন্তু আমরা এখান থেকে কিনবো না, কারণ সাধারণত ট্যুরিস্ট প্লেসে দাম একটু বেশি হয়। আমরা বাদে নাইট মার্কেট থেকেই শপিং করব। আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল টেম্পল অফ লিটারেচারে। ভেতরে ঢুকতেই চারিদিকে সবুজ গাছ, পুরনো স্থাপত্য আর শান্ত পরিবেশ। শহরের কোলাহল অনেক দূরে মিলিয়ে গেছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ভিয়েতনামের 1 লাখ ডংয়ের নোটের ওপর টেম্পল অফ লিটারেচারের এই গেটটা দেখা যায়, কারণ ভিয়েতনামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই জায়গাটা দেশের কাছে গৌরবের প্রতীক। ভিয়েতনামের সংস্কৃতিতে কচ্ছপকে জ্ঞান এবং দীর্ঘায়ুর প্রতীক হিসেবে দেখা হয়। তাই দেখুন এই পাথরের কচ্ছপগুলোর ওপর সেই সময়ের মেধাবী ছাত্রদের নাম খোদাই করা আছে। এখনো অনেক ছাত্রছাত্রী এখানে আসে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে আশীর্বাদ নিতে। টেম্পল অফ লিটারেচার ডেইলি সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এন্ট্রি টিকিট 70,000 VND। এই পুরো প্রাঙ্গণ ঘুরতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যাবে। হ্যানয় হাফ ডে ট্যুরের আমরা শেষ গন্তব্যে পৌঁছে গেছি, চান কোক পাগোডাতে। ওয়েস্ট লেকের একদম পাশে দাঁড়িয়ে থাকা এই জায়গাটা সত্যিই পোস্টকার্ডের মতন সুন্দর। সূর্যাস্তের সময় এই জায়গাটা আরও ম্যাজিক্যাল লাগে। আমরাও সূর্যাস্তের সময়ে গেছিলাম, কিন্তু মেঘলা দিন হওয়াতে সূর্যের আর কোনো দেখা নেই। এই যে লাল উঁচু স্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বৌদ্ধ ধর্মে পদ্মফুলের চিহ্ন হিসেবে ধরা হয়। পদ্মফুল হচ্ছে পবিত্রতা এবং আত্মজাগরণের প্রতীক। এই পাগোডা হ্যানয়ের সবথেকে পুরনো বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। ধারণা করা হয় এর ইতিহাস প্রায় 1500 বছরেরও বেশি পুরনো। আমাদের মতন পর্যটকের পাশাপাশি অনেক স্থানীয় মানুষেরাও এসেছেন এখানে প্রার্থনা করতে। তাদের বিশ্বাস এখানে মন থেকে প্রার্থনা করলে শান্তি আর সৌভাগ্য দুটোই পাওয়া যায়। হাফ ডে সিটি ট্যুরটা শেষ হওয়ার পর সত্যি বলতে কি একটু ক্লান্ত লাগছিল, কিন্তু হ্যানয়ের ভাইবটা এত সুন্দর, হোটেলে বসে থাকতে মন চাইছিল না। তাই আমরা ভাবলাম একটু ওল্ড কোয়ার্টারের রাস্তাগুলোকে নিজেদের মতন এক্সপ্লোর করি। কোথাও স্থানীয়রা ছোট্ট প্লাস্টিকের চেয়ারে বসে নুডলস খাচ্ছে, কোথাও রাস্তার পাশে লাইভ মিউজিক বাজছে, আবার কোথাও ক্যাফের বাইরে বসে আমাদের মতন টুরিস্টরা গল্প করছে। ঘুরতে ঘুরতে আমরা ট্রাই করে নিলাম হ্যানয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বান মি, আর সেটা হাতে নিয়ে খেতে খেতে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। কাল আবার আমাদের নিমবিন যাওয়া আছে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ আমাদের ভিয়েতনাম সিরিজের প্রথম পর্ব। তৈরি থাকুন দ্বিতীয় পর্বের জন্য, থাকছে আরও অনেক অ্যাডভেঞ্চার।